দেখি আসলে এখন ওরা আসলে মাছ ধরে চলে আসছে ওরা রাতে, সম্ভবত ভোর রাত 4টা-5টা হবে সম্ভবত। তো তারপর আমি দেখছি আসলে জাহাজে কোনো মাছ টাছ আছে কিনা বা জেলেরা আছে কিনা যারা মাছ ধরে। আমি একদিন আসলে ওদের সাথে মাছ ধরার জন্য বলছিলাম, তো বলছে যে আসলে ওদের লোক লাগবে না কাজ করার জন্য। তো আমি তো অবশ্য অন্য কোথাও কাজ করি, কিন্তু আসলে শখের বশত আমার তার সাথে মাছ ধরার জন্য একটা ইচ্ছা ছিল আমার। তো ইনশাল্লাহ দেখি আমি আবার ট্রাই করবো ওদের সাথে কাজ করার জন্য। সপ্তাহে একদিন অথবা মাসে একদিন হলেও আমি করবো। দেখেন আসলে ওরা কিন্তু নিজেদের ব্যবসা, এগুলো কিন্তু ওরা নিজেদের ব্যবসা। যার প্রত্যেক যারা মালিক তারাও কাজ করে, কর্মচারীও আছে। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আসলে অনেকগুলো জাহাজ মাছ ধরা, সবগুলো এখানে মাছ ধরা জাহাজ, সবগুলাই ছোট ছোট জাহাজ, বড় জাহাজ সব। এসব সম্ভবত এখানে হয়তো মাছ না সম্ভবত, হ্যাঁ মাছ হইতে পারে। ওরা মাছ ধরে তারপর হয়তো রাখে, পানিতে বাসায় রাখে। আর যারা অবশ্যই সমুদ্রে ধরা নগদ মাছটা কিনতে চান তারা অবশ্যই এখানে চলে আসবেন লোহা পোর্টে। তো আপনারা চলে আসলে ইনশাল্লাহ এখানে মাছ পাবেন। সকাল 7টা থেকে শুরু, দিনের 12টা, সোমবারও সম্ভবত বন্ধ। আর এই দেখেন পাশে পোর্টের সাথেই এ দোকান, আর দোকানের প্রত্যেকটা দোকানের পিছনে কিন্তু ছোট ছোট কামিও গাড়ি রয়েছে। আর কারণ হলো ওরা এখানেই মাছগুলো রাখে ট্রের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন ট্রেগুলো, হলুদ রঙের যে ট্রেগুলো এখানে রাখে। আবার এই মাছগুলো ওরা কিছু বিক্রি এখানে করে আমাদের জন্য, আবার ওরা বিক্রি করে বিভিন্ন দূর অঞ্চলে, ছোট ছোট গ্রামে, ছোট ছোট শহরে যে ছোট ছোট দোকান রয়েছে মাছের দোকান, এমনকি বড় বড় সুপার শপে ওরা বিক্রি করে সরাসরি। আর এখানে আসলে আপনারা অবশ্য দোকান থেকে কিছুটা কম মূল্যে পাবেন অবশ্যই। তো যারা মাছ খেতে ভালোবাসেন, সমুদ্রের মাছ এবং নগদ ধরা মাছ কিনতে চান তারা চলে আসবেন। অবশ্য নগদ ধরা মাছ কিনলেও একটা আলাদা একটা ভালো একটা অনুভূতি কাজ করে, কারণ আপনি নিচ থেকে দেখতে পাচ্ছেন যে মাছ ধরে আনলো আবার বিক্রি করলো, হ্যাঁ, বা বিক্রি করছে, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম, ওরা বলছে যে ওরা নাকি মাছ ধরে চলে আসছে ভোর রাতের 4টা, 3টা, 5টা। যাই হোক, চলে আসলাম মাছ কেনার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন নানান রকমের মাছ। আর যে কার্লেট যে মাছটা, ফ্রেন্ডস সাথে বলে কার্লে, এটা কিনেছি আমি অবশ্য। আর এই যে টাইগারের মতন যে ডিজাইনটা, এটাকে বলে মাকো বলে সম্ভবত। এই মাছটা প্রায় ইলিশ মাছের মতন স্বাদ। তো দেখেন নানান রকমের মাছ, নানান রকমের প্রাইস, হ্যাঁ। এটা এক ধরনের রূপচাঁদা মাছ। তো আর এই ক্যাটাগরির অনেক রকমের মাছ রয়েছে। তো দেখেন বড় বড় কাঁকড়া, মাছটা প্রায় একটু লইটা না, ছোট পাঙ্গাসের মতন মনে হয়। আর আজকে দোকানপাট অনেকগুলো একটু লেটে খোলা হচ্ছে সম্ভবত, যার কারণে খোলা। ওরা হয়তো খুলবে আরও পরে সম্ভবত। তো যাই হোক, তো মাত্র 3-4টা দোকান খোলা। আর ওরা মাছ মানে ডেকোরেশন হিসেবে গোছাচ্ছে, এখনও মাছ তুলে নাই বেশি করে।